প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় সামাজিকীকরণ এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় সামাজিকরণের 2 নং সৃজনশীল প্রশ্ন। শাহেদ সাহেব একজন আর্কিটেক্ট বা স্থপতি। তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করছিলেন। তার 5 বছরের ছেলে রনি তার দেখাদেখি কাগজ পেন্সিল দিয়ে আঁকতে শুরু করে। কিছুক্ষণ পর সে তার বাবাকে তার আঁকা ছোট ছোট ঘরগুলো দেখায়। বাবা তাকে উৎসাহ দিয়ে বলেন, তোমাকে গ্রামে নিয়ে সত্যিকারের খড়ের ঘর, গাছ, নদী দেখাবো। কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামে বসবাসরত তার চাচাতো ভাই সোহেল তাকে মাঠ, পুকুর, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি দেখিয়ে আবার আঁকতে বলে। প্রথম প্রশ্ন, সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি? দ্বিতীয় প্রশ্ন, নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, রনির আঁকা ছবি আঁকায় সামাজিকীকরণের যে প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ায় কোনো পার্থক্য আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি? সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। দ্বিতীয় প্রশ্ন ছিল, নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো। নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে অভিভাবন বলা হয়। অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়া পরিলক্ষিত হয় সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। তৃতীয় প্রশ্ন ছিল, রনির ছবি আঁকায় সামাজিকীকরণের যে প্রভাব পরিলক্ষিত হয় সেটি ব্যাখ্যা করো। রনির ছবি আঁকায় সামাজিকীকরণের উপাদান অনুকরণের প্রভাব পড়েছে। যখন একজন অপরজনের কাজ, আচার আচরণ হুবহু নকল করে তখন তাকে অনুকরণ বলে। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। বড়রা অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশে উপযোগী করে নিজেকে খাপ খাওয়ায়। উদ্দীপকে রনি তার বাবার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এবং স্বতঃস্ফূর্তভাবে সেই কাজ অনুকরণ করে ছবি আঁকতে শুরু করে। এটি শিশুর প্রাথমিক সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিশুরা তাদের চারপাশের প্রভাবশালী ব্যক্তিদের, বিশেষ করে বাবা মার আচরণ দেখে শেখে এবং তার নিজের আচরণে প্রতিফলিত করে। সুতরাং বলা যায়, রনির ছবি আঁকায় সামাজিকীকরণের যে প্রভাব পড়েছে তা হল অনুকরণ। সর্বশেষ প্রশ্ন ছিল, রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়া কোনো পার্থক্য আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এর সমাধান হবে হ্যাঁ, রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে। উদ্দীপকে স্থপতি সাহেবের 5 বছরের ছেলে রনি বাবার দেখাদেখি আঁকতে শুরু করে এবং তার আঁকা ছোট ছোট ঘরগুলো বাবাকে দেখায়। বাবা তাকে উৎসাহ দিয়ে বলে, তোমাকে গ্রামে নিয়ে সত্যিকারের খড়ের ঘর, গাছ, নদী দেখাবো। কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামে বসবাসরত তার চাচাতো ভাই সোহেল তাকে মাঠ, পুকুর, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি দেখিয়ে আবার আঁকতে বলে। রনি শহরের পরিবেশ, প্রযুক্তি ও আধুনিক জীবনের সংস্পর্শে বড় হচ্ছে। অন্যদিকে সোহেল গ্রামের প্রাকৃতিক পরিবেশে প্রথাগত ও
জীবনের সংস্পর্শে বড় হচ্ছে। রনির প্রাথমিক সামাজিকীকরণ হলো বাবা বা আর্কিটেক্ট, পরিবার ও শহরের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে। অন্যদিকে সোহেলের প্রাথমিক সামাজিকীকরণ হলো পরিবার ও গ্রামের সমাজ ব্যবস্থা, প্রকৃতি ও পারিপার্শ্বিকতা। রনি কল্পনার মাধ্যমে ছবি আঁকা শিখেছে যা বাস্তবতা থেকে কিছুটা দূরে। অন্যদিকে সোহেল বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাচ্ছে। রনির প্রক্রিয়ার ধরন অনুকরণ এবং ধারণার মাধ্যমে শেখা, অন্যদিকে সোহেলের প্রক্রিয়ার ধরন পর্যবেক্ষণ এবং বাস্তব স্পর্শের মাধ্যমে শেখা। সুতরাং বলা যায় রনির সামাজিকীকরণের প্রক্রিয়া আরো কল্পনা ভিত্তিক ও শহরমুখী, যেখানে বাবা ও শহরের পরিবেশ ভূমিকা রাখছে। অন্যদিকে সোহেলের সামাজিকীকরণের বাস্তব ভিত্তিক ও প্রাকৃতিক, যেখানে সে সরাসরি প্রকৃতি ও সমাজের বাস্তব উপাদান থেকে শিক্ষা নিচ্ছে। অর্থাৎ রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ার পার্থক্য সুস্পষ্ট। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।